এটা পড়াটা খুব দরকার, ঠিক আছে? দেখ, আমরা জানি, ঠিক আছে, যে ক্যাশ মেমোরি হচ্ছে আমাদের একটা এমন মেমোরি যে মেমোরি খুব ফাস্টার, ঠিক আছে, মানে ফাস্ট কাজ করতে হেল্প করে, ঠিক আছে। এবার ক্যাশ মেমোরির কিছু কনসেপ্ট থাকে। কনসেপ্ট মানে কি, যে আমি সেটাকে নিয়ে কি করতে চলেছি বা কি করব, ঠিক আছে। তার মধ্যে প্রথম কনসেপ্ট হচ্ছে লোকালিটি অফ রেফারেন্স, ঠিক আছে। পাতি বাংলা এই ওয়ার্ডটা বললে লোকালিটি অফ রেফারেন্সের মানে হচ্ছে লোকালিটিতে আবার কোন কোন রেফারেন্স আছে। তার মানে দেখবি, যখন ছোটবেলায় আমরা বিভিন্ন ফর্ম ফিল আপ করতো, তখন লেখা থাকতো এক জায়গায় গার্জিয়ান আর লোকাল গার্জিয়ান। এই লোকাল গার্জিয়ান মানে হচ্ছে যদি কোনো কারণে তোমার গার্জিয়ানকে না পাওয়া যায়, তখন লোকাল গার্জিয়ানকে ফোন করে জানানো হবে তুমি গার্জিয়ানকে ফোন করো। এই ক্যাশের মধ্যে এই যে লোকালিটি অফ রেফারেন্স লাইক লোকাল গার্জিয়ানের মতো কাজ করে। ব্যাপারটা কেমন? যখন আমি লোকালিটি অফ রেফারেন্স বলছি, তার মানে কি, আমি যখন কোনো একটা ডেটা নেবো, সাপোজ মনে করো আমি একটা ডেটা নিলাম, তার নাম হচ্ছে মনি, একটা ডেটা, ঠিক আছে, মেন মেমোরি থেকে নিলাম। এবার সাপোজ মনে করো আমরা যখন হিট মিস করতাম, কি করতাম, কি বলতাম, যে অলরেডি একটা ক্যালকুলেশন নিচ্ছি, নাম্বার নিচ্ছি, যেটা অলরেডি আছে, তাহলে অড হলে হিট হবে, ইভেন হলে হিট হবে না। মনে আছে করতাম আমরা একটা ম্যাথ? ভুলে গেছিস না? মনে আছে বল। হ্যালো, হ্যাঁ, করতাম তো। মনে আছে তো? আচ্ছা, এটা এক্সাম্পল দিয়েছি করে, মনে কর সাপোজ একটা ম্যাথ রয়েছে গুড, ঠিক আছে, গুড গার্ল, মনে করি এরকম একটা ওয়ার্ড রয়েছে, এটা কোথায় রয়েছে? এটা আছে মেন মেমোরিতে, ঠিক আছে, মেন মেমোরি এম, ঠিক আছে। ক্যাশ মেমোরি খুঁজছে, ওর কাছে সিএম, ক্যাশ মেমোরি খুঁজছে একটা নাম, যার নাম হচ্ছে, হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা, মনে কর এবার কি মেন মেমোরি এটা, ক্যাশ মেমোরি খুঁজছে এটা। ধরো আমাদের সেই হিট মিস কনসেপ্ট অনুযায়ী গেলে, যদি আমি হিট মিস যাই, হিট কটা মিস কটা সে হয়ে যায়, তাহলে আমার কি হতো, আমি এখানে দেখেন, মনে কর এখানে কি হয়, গুড, যেহেতু এফ আমার নেই, এর এফ হয়ে যায় আমার মিস, এফ চলে যায় মিসে, ও যেহেতু আছে, ও হয়ে গেল আমার হিটে, তারপরে ওটা কি হয়ে যায় আমার মিস, তাই তো হয়? ইভেন্টটা মিস হয়ে যায়, ঠিক আছে। তারপরে আমার আবার জি হলো হিট, জি, আবার জি হয় মিস, ঠিক আছে, তাই তো হয় আমার। হ্যাঁ, একটা কাছে মিস হয়, তার মানে দেখ এই যে ইভেন্ট মিসিংটা, এটা হচ্ছে কিভাবে, এই যে ইভেন্ট মিসিংটা কিভাবে হচ্ছে, এই মিসিংটার নামই হচ্ছে লোকালিটি ডিফারেন্স। মানে কি, এই ওটা অলরেডি আমার কাছে আছে, আছে বলে আমি আর ওকে এর মধ্যে থেকে খুঁজবো না। যদি না থাকতো তাহলে আমি খুঁজতাম। এই যে জি আমি অলরেডি নিয়ে ফেলেছি, তাই জন্য আমি পরের জিটা আর খুঁজবো না, যদি থাকে তাহলে খুঁজতাম। এই কনসেপ্টের নাম হচ্ছে লোকালিটি অফ রেফারেন্স, মানে আমি কতটা লোকালি সেটাকে খুঁজছি বা সার্চ করছি, ঠিক আছে। আচ্ছা। আসি হুম। কনসেপ্টে আসি। এবার কনসেপ্ট অনুযায়ী locality of reference refers to a phenomenon, but এমন incident in which a computer program tends to access the same set of memory locations for a particular time period। মানে কি, এটা একটা এমন ধরনের ফেনোমেনন যে কারণে একটা কম্পিউটার প্রোগ্রাম যে সবসময় ইচ্ছা থাকে আমি একই সংখ্যক জায়গাকে বারবার অ্যাক্সেস করব, বা একই সংখ্যক জায়গাকে কোনো পার্টিকুলারলি সময়ে বারবার করে অ্যাক্সেস করব, ঠিক আছে। এটা হচ্ছে মেন। তার মানে কি, মানে মনে করো সাপোজ আমাকে বলা হলো তুমি এ প্লাস বি কে অ্যাড করো, ঠিক আছে, আমি এ প্লাস বি অ্যাড করলাম, ঠিক আছে। তারপর বলা হলো প্লাস সি কে অ্যাড করো। এবার যে প্লাস সি কে অ্যাড করলাম, সঙ্গে সঙ্গে যে এ প্লাস বি যে আনসারটা রয়েছে ওখানে খুঁজতে গেল কোথায় আনসার রয়েছে, তারপরেও প্লাস করবে, তার আগেও প্লাস করতে পারেন। এটাকেই বলা হয় লোকালিটি অফ রেফারেন্স। তাহলে ওকে আবার নতুন করে এ আর বি কে আনতে হয় না, এ আর বির আনসার নিয়ে কাজ করলেই ও কাজ বেরিয়ে যায়। কি বললাম বুঝতে পারলি? হুম। এ প্লাস বি ইজিক্যাল টু মনে কর সামথিং কোনো আনসার হলো, সেই আনসার নিয়ে যোগ করছে, ও এ কে আবার নিয়েছে, বি কে আবার নিয়েছে, যোগ করছে। লোকাল পেয়ে গেছে আনসারটা, আনসার নিয়ে কাজ করছে, এটা হচ্ছে লোকাল। বুঝছো? হুম। এবার এই কনসেপ্টের মধ্যে আরো কিছু আছে। ইন আদার ওয়ার্ড, locality of reference refers to the tendency of computer program to access instructions whose addresses are near one another। মানে কি, তাদের টেন্ডেন্সি হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম গুলো যারা ইনস্ট্রাকশন গুলোকে অ্যাক্সেস করে, যাদের অ্যাড্রেস গুলো একজন একজনের খুব কাছাকাছি, কি বলা হয় লোকালিটি রেফারেন্স মেন, ঠিক আছে। চলেছো, there are two ways from which data and instruction is fetched from the main memory and gets stored in cache memory by the locality of reference। মানে কি,
এখানে দু রকমের অপশন আছে, যে রাস্তা দিয়ে আমি দু রকম ভাবে কাজ করতে পারি, এবং কি একটা ফেচ করতে পারি, একটা স্টোর করতে পারি, দুটোকেই আমার রেকর্ড ডেফিনেটর বলা হয়, ঠিক আছে। এবার সেটার মেন ডিফারেন্স কোথায়? দু রকম ডিফারেন্স হয়, ঠিক আছে। তার মধ্যে প্রথম পয়েন্ট নাম হচ্ছে টেম্পোরাল লোকালিটি, একটা হচ্ছে স্পেশাল লোকালিটি, ঠিক আছে। ওয়ার্ডটা ভালো করে বুঝবি কি বলছি, ওয়ার্ডটা কি লিখছি দেখবি। হ্যাঁ, ওয়ার্ডটা হচ্ছে দেখ টেম্পোরাল, ফার্স্ট টেম্পোরাল, দেখতে পাচ্ছি জায়গাটা, হ্যাঁ। পেনটা তো ভালো পেয়েছিস। হুম। টেম্পোরাল আর একটা হলো স্পেশাল, এইটা কিন্তু স্পেশিয়াল, SPACIAL, ঠিক আছে। স্পেশাল মানে আমাদের স্পেশাল নয়। বুঝতে পারলি, একটা হচ্ছে টেম্পোরাল, একটা হচ্ছে স্পেশাল, ঠিক আছে। এই যে ওয়ার্ড দুটো, এই দুটো মিনিং হচ্ছে, একটা হচ্ছে বোঝায় যে আমার কাছে যেটা আছে যদি সেটা দরকার হয় তুমি টেম্পোরারি রেখে দাও, আর স্পেশাল মানে হচ্ছে তুমি রেখে দাও আবার লাগবে না। ওটা কেমন বুঝতে পারলি? আবার বলছি, মানে কি তুই তুই ঠিক করেছিস যে আমি এই ফোনটা রাখবো, হয়তো ফিউচারে দরকার পড়তে পারে, সেটা হয়ে গেল টেম্পোরাল। আর তুই মনে করলি এই ফোনটা আমি রাখবোই, এটা আমার দরকার হবে ফিউচার, এটা স্পেশাল। একটা রাখবোই, একটা রেখে দিতে পারো, দিস ইজ কনসেপ্ট। মানে কি ক্যাশ মেমোরি যে লোকেশনের রেফারেন্সে কোনো ভ্যালুকে আলটিমেটলি রেখে দেয় ইফ ইট ইজ নিডেড ফর ফিউচার, সেটা হলো টেম্পোরাল। আর স্পেশাল কি ইট মাস্ট বি নিডেড ইন ফিউচার, সেটা হলো স্পেশাল। বুঝলি, যেটা দরকার হবেই আর যেটা দরকার হবে না। মনে বুঝছিস? আচ্ছা। হুম। মনে বুঝছিস মনি? হ্যাঁ, কি বলছি, কখন থেকে তো বলে না শুনতে, তুই সাউন্ডটা ই করে রাখ, মিউট করবি না, কেউ মিউট করবি না, দুজন আছিস মিউট মিউট করা, মিউট করিনি, ঠিক আছে। মিউট করিনি। ঠিক আছে, তাহলে আমি একটু কনসেপ্টে যাই, আবার পড়ি কি জিনিসটা লেখা আছে সুন্দর করে। তাহলে temporal locality means current data or instruction that is fetched may be needed soon. তার মানে টেম্পোরাল লোকালিটি এমন কনসেপ্ট যেখানে কি বললাম, এই ওয়ার্ডটা এখন দেখি লেখা আছে, সেই ওয়ার্ডটা যে ইট মে বি নিডেড, এটা হয়তো মানে দরকার দরকার হতে পারে, পারে। সেই জন্য স্টোর করবে। ভেরি গুড। তাহলে এবার দেখ এখানে খুব সুন্দর গুছিয়ে লেখা আছে, প্রকারের কোশ্চেনগুলো দেয়, ঠিক আছে, যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন টেম্পোরাল লোকালিটি এন্ড স্পেশাল লোকালিটি। When CPU access the current main memory location for reading required data or instruction, it also gets stored in the cache memory, which is based on the fact that some data or instruction may be needed in near future. This is known as temporal locality. তার মানে কি যখন CPU, বুঝতে পারলাম না দাদা। বলছি যখন CPU ভালো বুঝবি, when CPU access the current memory, যখন CPU কারেন্ট মেমোরিকে অ্যাক্সেস করে ফর রিডিং রিকোয়ার্ড ডেটা ফর ইনস্ট্রাকশন, যে কোনো মনে করি এবার মানে পড়ার জন্য আমার যেটা দরকার হয় ইনস্ট্রাকশন, it also gets stored in the cache memory which is based on the fact that same data and instruction may be needed in near future. মানে কি যখন CPU কোনো একটা কাজ করছে, মনে কর লিখছে প্লে এ সং, ঠিক আছে, এই যে কাজটা যখন করছে তখন সেই এই কাজটা ক্যাশ মেমোরিও কাছে লিখে রাখে, যে CPU কিন্তু সকাল 7টায় বলেছিল প্লে আ সং, তার মানে হয়তো পরেও ও কখনো এই লাইনটা বলতে পারে, এটা আমি নিজের কাছে স্টোর করে রেখেছি। বুঝলি, এই যে ওয়ার্ডটা লিখে রেখেছে যে স্টোর করে মেবি লাগতে পারে বলে, সেটা হচ্ছে টেম্পোরাল লোকালিটি। বুঝছস, এটা হচ্ছে কনসেপ্ট। এগুলোর মধ্যে একটা কনসেপ্ট মিস করা যাবে না, ঠান্ডা মাথায় কনসেপ্ট শুনতে হবে, ঠিক আছে। তাহলে টেম্পোরাল, আচ্ছা দাদা, তাহলে তো এটা ইয়ের মতো হলো, ওই যে গুগলে যখন আমরা কিছু একটা লিখি তো ওটা তো গিয়ে সেভ হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, ফাইলতে বলতে হ্যাঁ অবশ্যই, সেটা কিন্তু দেখ সেভ হয়ে যখন থাকলো তখন সেটা কিন্তু স্পেশাল, যখন সেভ হচ্ছে সেই মুহূর্তের জন্য তখন কিন্তু সেটা টেম্পোরাল। ব্যাপারটা ভালো করে বুঝবি। আমি গুগলে কিছু একটা লিখে সেভ করেছি, ঠিক আছে, আমি আবার হিট করলাম, ওটা অটোমেটিক পেয়ে গেছি, ওটা কিন্তু ওখানে অলরেডি আছে, ওটা আছে মানেই কিন্তু স্পেশাল। যদি ওটা থেকে আবার উড়ে যায় তখন কিন্তু টেম্পোরাল। টেম্পোরাল বলতে পার্টিকুলারলি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য থাকবে, আর থাকবে না। আচ্ছা, বুঝলি, মানে যেটা থাকবে মানে আছে, হয়তো লাগবে 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 লাগবে, আর লাগবে না উড়িয়ে দাও, সেটা মানে কি ওটা লাগবেই, রেখে দাও, কাজে লাগবে। আচ্ছা। দেখবি ফোনের মধ্যে দিয়ে আমরা সাথে ক্যাশ ক্লিয়ার করি, ক্যাশ ক্লিয়ার, ওই ক্যাশ ক্লিয়ারের কনসেপ্টটা ওখান থেকে আসে। এই ক্যাশ ক্লিয়ারের কনসেপ্ট, যে ক্যাশটা যেটা ক্লিয়ার করি ওগুলো সব কিন্তু হচ্ছে আমার ওই স্পেশাল ফাইল, ঠিক আছে, কিন্তু টেম্পোরারি ফাইল, সব স্পেশাল লোকালিটি বা টেম্পোরারি ফাইল।
আর টেম্পোরাল লোকালিটি কি, যখন আমি দেখবি অনেক সময় দেখবি যখন তুই অ্যাপ খুলিস বা গুগল ক্রোম খুলিস, দেখবি চলে আসে, এরকম চলে আসে যে দিস থিংস অ্যালাউ, দিস থিংস ব্লক, দিস কুকিজ আর অ্যাকসেপ্টেড, চলে আসে। হ্যাঁ ওগুলো হচ্ছে টেম্পোরাল, হ্যাঁ 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 টেম্পোরাল লোকালিটি। আচ্ছা, যে দরকার নেই তাও বুঝতে এক্সট্রা পেরেছি। এসছি, হুম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট তাহলে এবার কি, এবার চলে আসি আমার কনসেপ্টটা স্পেশাল লোকালিটি, ঠিক আছে। দেখ, স্পেশাল লোকালিটি মিনস সিম্পল, স্পেশাল লোকালিটি মিনস ইনস্ট্রাকশন ডেটা নিয়ার টু দ্য কারেন্ট মেমোরি লোকেশন দ্যাট ইজ বিং ফেচড, যেটা অবশ্যই ফেচড হতে পারে। এবং কি জন্য ফেচড হতে পারে, ফেচ হওয়ার কারণটা হচ্ছে যে দ্যাট ইজ বিং ফেচড মে বি নিডেড সুন ইন দ্য নিয়ার ফিউচার। দেখ একই রকম ওয়ার্ড, ঠিক আছে, কোনো ডিফারেন্ট নেই। বলেছে নিয়ার টু দ্য কারেন্ট মেমোরি লোকেশন, যেটা ওর কাছাকাছি রয়েছে, যেটা ফেচ হয়েছে, ওটা হয়তো দরকার হতে পারে। ফাইনালি যেটা দরকার সেটা আমাদের অলরেডি আছে, দেখ সেটা বলে বুঝতে পারবে। This is slightly different from the temporal locality. That here we are talking about nearly located location, while in temporal locality we are talking about the actual memory location. This is slightly different from the temporal locality. Here we are talking about nearly located memory location. কাছাকাছি কোনটা আছে, আর টেম্পোরাল আমরা বলি কোথায় পার্টিকুলারলি আছে, ব্যাপারটা বুঝছি কি বুদ্ধি জিনিসটা। তাই বললাম স্পেশাল মানে কি বললাম, স্পেশাল মানে হচ্ছে যেটা পার্মানেন্ট থাকবে, রাইট, অলরেডি থাকবে। যদি পার্মানেন্ট থাকে তাহলে আমি সকলে সেটা আমাকে মেমোরি দিতে হবে, ঠিক, মানে আমার দিতে হয় মেমোরি 1 MB 2 MB যা খাবে, ঠিক আছে। তারপরে করতে পারি না, যা দিতে পারি না, ঠিক আছে। সেক্ষেত্রে কি করি, ওই ডেটাগুলোকে পার্টিকুলারলি আমি এমন লোকেশনে রাখি যেটা নিয়ারলি ওর কাছাকাছি হয়, মেমোরিও খাবে না, কাছাকাছি হয়ে চাইলে আমি ডিলিটও করতে পারবো। যদি আমার মনে কর পার্মানেন্ট আছে মেমোরি হয়ে যায়, তাহলে মেমোরি থেকে সেটা কোনোদিন ডিলিট করা যাবে না, সারা জীবন থাকবে। বোঝ, আমি যখন ডেটাগুলো পুট করছি, ওটাগুলো সেট করছি, যদি আমি স্পেশালটা ফাইনাল দেখে দিই, তাই ডেটাগুলো আমার ফাইনাল রয়ে গেল। পার্মানেন্ট হয়ে যাবে মানে কি হলো, মেমোরি পার্মানেন্ট রয়ে গেছে, তাহলে কি কোনোদিন সেটাকে ডিলিট করা যাবে আর? না, যাবে না। তাহলে সেক্ষেত্রে ওই জন্য আমরা কি করি, কারেন্ট লোকেশনে রাখি। কারেন্ট লোকেশনে যেটা নিয়ারলি মেমোরি লোকেশনের কাছাকাছি আছে কোনো একটা জায়গা, যেখান থেকে চাইলে আমি ওড়াতে পারি, কিন্তু নাইলে আমার দরকার হতে পারে। আর টেম্পোরারি কি, অ্যাকচুয়ালি ওখানেই থাকবে, কারণ টেম্পোরারি তো আজকে আছে কালকে উড়ে গেছে, দরকার নেই। এটা মানে কি, আমরা তাহলে দাদা এটার এক্সাম্পল তো ফোন অ্যাপ গুলো দেওয়া যেতে পারে, যেগুলো ফোনেরই অ্যাপ, সেগুলো থেকে যাবে, যেগুলো আমি ইনস্টল করব সেগুলো। না, এটা কিন্তু দেখ, এটা কিন্তু মেমোরি হয়ে গেল। তোর তোর এটার যে এটার যে এক্সাম্পল সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ। দেখবি তোর ফোনের মধ্যে ফাইল ম্যানেজারে ঢুকবি, হোয়াটসঅ্যাপ ফোল্ডারে ঢুকবি, এক জায়গায় লেখা থাকে ব্যাকআপ গুলো, ওখানে দেখবি তোর কত ব্যাকআপ লেখা আছে। ওগুলো হচ্ছে তো স্পেশাল লোকালিটি, হোয়াটসঅ্যাপে অ্যাপ ইনস্টলমেন্টটা না। হোয়াটসঅ্যাপ ব্যাকআপ উড়িয়ে দিলে উড়ে গেল, কোনো অসুবিধা নেই। তাই তো হোয়াটসঅ্যাপ কি উঠবে? হোয়াটসঅ্যাপ উঠবে না, ব্যাকআপটা উঠবে। বোঝ, সফটওয়্যার কোনো ইস্যু করছি না আমি ব্যাকআপ করাতেই পারি। আর একটা ব্যাকআপ নিয়ে নেবো, আমি এই ব্যাকআপ উড়িয়ে দিই, কালকে ব্যাকআপ নিয়ে নেবো। এই ব্যাকআপ করলে কি হয়? আরে ব্যাকআপ তো ওখানে অটোমেটিক হয়, তোকে বলতে হয় না। একবার করে দেখবি, তোর ফোনের ভিতরে হোয়াটসঅ্যাপ ভিতরে যাবি, দেখবি ভাই লেখা আছে ব্যাকআপ, ওখানে দেখবি কতগুলো ব্যাকআপ রয়েছে। ব্যাকআপের মধ্যে দেখবি অনেক আছে, যে কটা উড়িয়ে দে আবার ব্যাকআপটা ইউজ করে। ব্যাকআপটা মানেই হলো স্পেশাল লোকালিটি, ওটা তো পার্মানেন্ট লোকালিটি, ওটা তো লাগবে। বুঝলাম, বুঝছিস, মনে বুঝেছিস? ভেরি গুড, এর কাজে লাগবে কিন্তু। হ্যাঁ, পরীক্ষার যদি কোশ্চেন আসে, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন টেম্পোরাল এন্ড স্পেশাল লোকালিটি, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল। সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাও। মনি আর সব কন্টাক্ট ডিটেইলস অ্যাকসেপ্ট করছে, দাও। আচ্ছা, এবার দেখ, এবার হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে, এগুলো খুব সুন্দর। কি বলছি তুমি বোঝো না? দেখ, এবার হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে। অ্যালগরিদম মানে কি, এই যেমন ক্যাশ নিয়ে আমরা কাজ করলাম, ক্যাশ নিয়ে কথা বললাম, তাহলে এই ক্যাশটা আলটিমেটলি কাজটা কি, মানে ও কি করে কি, ঠিক আছে। আমরা তো দেখতে পাচ্ছি এক্সিকিউট করে, এই করে সেই করে, লোকালি করে, সেটা করলো, তো আলটিমেটলি কাজ কি, ওকে আমার কি দরকার, ওটা নাও রাখতে পারতাম, ঠিক আছে। সেটাই হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে। মানে ক্যাশের আলটিমেটলি কি কাজ, দেখ, ক্যাশ কিছু করে অনলাইন, কিছু করে অফলাইন। এই অনলাইন অফলাইনে কিন্তু সুন্দর একটা মিনিং রয়েছে। এই অনলাইন মানে কিন্তু আমাদের নেট নয়, আমরা নেট অন করছি অনলাইন, নেট অফ করছি অফলাইন, সেই অনলাইন অফলাইন নয়। এই অনলাইন অফলাইন মানে ক্যাশ কখন কাজ করছে অন মোডে আছে, কখন ক্যাশ অফ মোডে আছে। এই অন আর অফ দুরকম মোডকে বলা হয় তার অনলাইন আর অফলাইন অ্যালগরিদম, ঠিক আছে।
দেখ, যেটা অনলাইন অ্যালগোরিদম তার কাজটা কি, রেসপন্স টু এ সিকোয়েন্স অফ সার্ভিস রিকোয়েস্ট ইচ অ্যান্ড অ্যাসোসিয়েটেড কস্ট। সার্ভিস মানে কি, আমাকে সিপিইউ বললো প্লে আ গেম, তারপরে সিপিইউ বললো প্লে আ সং, তারপর সিপিইউ বললো অ্যাড টু নাম্বার, তারপর সিপিইউ বললো শাট ডাউন দ্য মেশিন। এই যে কটা বলতে ইনস্ট্রাকশন দিচ্ছে সব কটা তো রিকোয়েস্ট, সব কটা রিকোয়েস্ট, ওদের রিকোয়েস্ট করছে মেশিনকে যে এটা করো। এটা কে করাবে? ক্যাশ মেমরি করাবে। এগুলো ক্যাশ মেমরি, এগুলোকে যেগুলো অ্যাক্সেস করবে সেটা হচ্ছে ক্যাশের অনলাইন অ্যালগোরিদম। মানে কি, যারা এইটাকে মানে রানিং অবস্থায় কাজটা করাবে। হ্যাঁ ঠিক আছে, চলো প্লে করে দাও, চলো কাজ করে দাও, চলো শাটডাউন করে দাও, এই সব কিন্তু ক্যাশের কাজ, একটা কিন্তু র্যামের কাজ নয়। র্যাম কিন্তু অনলি বুট করতে হেল্প করে, র্যামের কাজ কিন্তু এগুলো নয়, এটা তো ক্যাশের কাজ, মনে রাখবি। এই সব কাজ কিন্তু সব কিন্তু ক্যাশ করায়, ঠিক আছে। আর আর যেটা পরেরটা আছে যেটা অফলাইন, সেটা কি, যখন কোনো অ্যালগোরিদম আগে থেকে বলা হয়, মানে কি, মনে কর কম্পিউটার যখন অন করছিস, হ্যাঁ অনটা করলি, এবার বুঝবি, অনটা করলি, অন করে ছেড়ে দিবি, দেখবি দেখবি অটোমেটিক কিছু কিছু আছে। একটা দেখবি মিউ টরেন্ট খোলে, একটা দেখবি তোর এখান থেকে একটা ফাইল চলে এলো, এখান থেকে একটা অটোমেটিক চলে এলো, এখান থেকে একটা রিফ্রেশ হয়ে গেল, ওখান থেকে অটোমেটিক, আমি কিছু করতে হচ্ছে। ওগুলো হচ্ছে অফলাইন, মানে অলরেডি বলা থাকে একটা মেশিন অন করার সাথে সাথে কি কি তোমাকে অটোমেটিক করতে হবে। বা ছেড়ে সব ছাড়, এটা ভালো এক্সাম্পল দিই, তোর ফোন দিয়ে এক্সাম্পল ভালো বুঝতে পার। যখন তুই ফোনে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করিস, তখন তোকে বলতে হয় যে আগের মেসেজগুলো দেখাও? না। অটোমেটিক যে কটা মেসেজ তো আসবে চলে আসে, ঠিক আছে। তো তোকে কি মেসেজ পাঠানোর পর বলতে হয় মেসেজটা জায়গায় পাঠিয়ে আমাকে কালার দেখাও? না। তার মানে কি, ও মেসেজ পাঠিয়ে সে কালারটাকে ও শো করিস। যখন তুই ফোনে গান চালাস, ঠিক আছে, প্লে বাটন ক্লিক করিস বা পজ বাটন ক্লিক করিস, তখন ফোন আসলে গানটা যে বন্ধ হয়ে যায়, কি বলতে হয় গানটা বন্ধ করো? না। অটোমেটিক পজ করে। এগুলো না। হচ্ছে, এগুলো সব হচ্ছে অনলাইন অ্যালগোরিদম, যখন ও রানিং এ কাজ করতে করতে গেছে। এবার বলো তাহলে অফলাইন কোনটা হওয়া উচিত, এরকম বুদ্ধি দিতে বলো। অফলাইন। বুদ্ধি করে বলি, অফলাইন বুদ্ধি বলি। অফলাইন মানে কি, ক্যাশ কি আমি তখনই কাজ দিচ্ছি না, ক্যাশ আগে থেকে কাজ রেডি করে রাখছি, এই কাজগুলো আগে থেকেই হবে। আগে থেকেই হবে। বল। যেরকম কোনো ফোন আসে, সেটা তো আগে থেকেই সেট করা থাকে। না সে ফোন তো আসলো, ঠিক আছে, ফোন আসলো, ভালো খুব ভালো আনসার, কিন্তু আরেকটা আর কিছু, আর কিছু বল। আমি এটা শুধু এক্সাম্পল দিই, তুই ফোনটাকে রাত্রিবেলা অফ করে ঘুমালি, সকালবেলা উঠে জাস্ট নেটটা অন করে রাখলি, আপনার কোনো কাজ নেই। নেট অন করলে গাদা গাদা জিনিস ঢোকে না, কিছু হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, কিছু টুইটার নোটিফিকেশন, কিছু ইনস্টাগ্রাম, কিছু এই কিছু ওই, এগুলো কি তোকে বলতে হয় করার জন্য? না। সব অফলাইন। তার মানে কি, যখন তুই নেট অন করবি আচ্ছা, কাজ সেগুলো হচ্ছে। অফলাইনে এসে হ্যাঁ স্টোর হয়ে থাকে, শুধু অন করলে সেগুলো ঢুকে যায়। হ্যাঁ রাইট, দিস ইজ কল, জানি বলতে যে অফলাইন অনলাইন দুটো একসাথে রিলেটেড। অফলাইন মানে কি, এই অফলাইন মানে কেউ তো অফ হয়ে যায়নি, কিন্তু অফলাইন মানে কি, ওকে অলরেডি বলা আছে নেটটা অন করলেই প্রথম চেক করো কোন 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 কোনগুলো থেকে অ্যাপ্লিকেশন আসতে পারে, কোন গেম চলতে পারে, কোন গেমের ক্যারিয়ার বাজে, অনেক সময় দেখায় ফোনে যে এই লেভেলটা আছে, আসলে আসলে ই আছে, নিউজ আছে, নিউজ, এই নিউজ সব কিন্তু অফলাইন। অনলাইন কোনগুলো, যখন তুই ওটা খুলছিস তারপর নিচে দেখাচ্ছে আবার, সেগুলো অনলাইন। কাজ করতে করতে দেখাচ্ছে অনলাইন, প্রিভিয়াসলি করে আসাটা হচ্ছে অফলাইন। আচ্ছা। বুঝছো? ঠিক আছে, এবার এবার অ্যালগরিদম গুলো কি হয়, ঠিক আছে, দেখ এবার আলটিমেটলি আমার কাজটা কি, ঠিক আছে। দেখ লজিক্যালি আমি যেটা করি, যেটা আমার যেটা মেনলি করতে হয়, এই শুধু এটা কথা বুঝে নিই এখানটা, এই ভালো জিনিস এখানে, ঠিক আছে। সেটা হচ্ছে, মনে কর এটা একটা মেমোরি, ঠিক আছে, ক্যাশ মেমোরি, ঠিক আছে। মেমোরিতে আমাকে এত বড় জায়গা আছে, ধরে নে মেমোরিটা একটা অ্যারে, ধরে নে মেমোরি মানে আমি জানি অ্যারে, ঠিক আছে। অ্যারের এতগুলো জায়গা আছে, ধরে নে, ঠিক আছে, ধরে নে, ঠিক আছে, যার মধ্যে এখানে আছে 3, এখানে আছে 7, এখানে আছে 6, এগুলো ভ্যালু, এগুলো আছে 9, এগুলো আছে প্লে, এটা আছে অ্যাড, এটা হচ্ছে ইট, এটা হচ্ছে 60। এগুলো কাজ, ঠিক আছে। কেউ 3 নম্বর কাজ দিয়েছে, কেউ 7 নম্বর কাজ দিয়েছে, কেউ 6 নম্বর, কেউ 9 নম্বর, কেউ বলেছে প্লে করো, কেউ বলেছে অ্যাড করো, কেউ বলেছে করো, কেউ বলেছে শাট ডাউন করো, ঠিক আছে। 8খানা কাজ দিয়েছে, ঠিক আছে। দেখ এইবার মানে কি, সাপোজ মনে কর এবার কোনো একটা অন্য কেউ কাজ এলো, সেটা হচ্ছে দাঁড়া কিল, মনে কর কিল বলে একটা কাজ এলো, কিল, ঠিক আছে। এই যে কিল কাজটা, এটা তো অনলাইন কাজ, তোমার মনে কর বলা হলো কিল করো কাউকে, ঠিক আছে। এই ইনস্ট্রাকশন আসার জন্য এখানে তো সব কাজ রানিং,
সব কাজ রানিং, রাইট? তাহলে ওকে যদি এটা আসতে হয়, ও তো অ্যারের বাইরে গিয়ে থাকতে পারবে না, ওর পুরো 8খানা লোকেশন। ব্যাপারটা ভালো করে বুঝবি, ঠিক আছে? এই মেমোরির লোকেশন কিন্তু ফিক্সড 8খানা, এর বেশি লোকেশন নেই। কাজ করলে একসাথে 8টাই করতে পারবে, কিন্তু সবাই কাজ করছে। যদি তখন কিলটা মনে কর কিল কাজটা করতে হয়, অতএব কিলটা আর্জেন্ট, ওই কিলটা করতেই হবে। তাহলে কোনো একটা বন্ধ করতে হবে, রাইট? হয় ওকে প্রথমটা বন্ধ করতে হবে, না হয় লাস্টেরটা বন্ধ করতে হবে, তাহলে মাঝখান থেকে কোনোটা বন্ধ করতে হবে, তাই না? নাহলে তো কিল কেউ দেবে করতে, জায়গা নেই তো। এগুলো বুঝতে পারছিস কথাগুলো? মানে রুচি কথাগুলো আদৌ? হ্যালো? কিছুটা না ঢুকলো। বুঝতে পারছি না। হ্যাঁ বলছি, মনে কর তাই তো এটা একটা বলছিলাম। মনে কর এটা একটা মেমোরি, ঠিক আছে? যার 8খানা স্পেস রয়েছে, 8খানা স্পেসে ক্যাশ মেমোরি, ঠিক আছে? ক্যাশ মেমোরি, ঠিক আছে? এর 8খানা স্পেসে 8 জন কাজ করছে। এ 3 নম্বরকে নিয়ে কাজ করছে, এ 7কে নিয়ে কাজ করছে, এ 6 কে নিয়ে কাজ করছে, এ 9। চল এবার আমি নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি ই এফ জি এইচ। ফাইন, এখানে লোক আছে টোটাল 8 জন, ঠিক আছে? এ কাজ করছে 3কে নিয়ে, বি কাজ করছে 7কে নিয়ে, সি 6কে নিয়ে, ডি 9কে নিয়ে, ই করছে প্লে, এফ করছে অ্যাড, জি করছে এক্সিকিউট, আর করছে 7। প্রত্যেক কাজ। এবার মধ্যখানে কিলকে কাজ করাতে হবে, কিল। কিন্তু আমার এখানে আর জায়গা নেই, সব ফুল। তাহলে কোনো একটা সরাতে হবে, ঠিক? যা আমরা কিউ পড়েছি, লিঙ্ক লিস্ট পড়েছি, স্ট্যাক পড়েছি, একই রুল। কোনোটা সরাতে হয়, নাহলে তো এখানে ঢুকবে না। এই কিলটা ঢুকবে কোনো জায়গায় বল? কিলটা ঢোকার জায়গা নেই, সব জায়গাতে বন্ধ। আর যদি কিলকে ঢোকাতে হয়, কোনো একটা সরাতে হবে। এবার হয় আমাকে একটা জিনিস করতে হবে, হয়তো প্রথম যেটা এসছে হয় সেটাকে সরাতে হবে, বা লাস্ট যেটা এসছে সেটাকে সরাতে হবে, বা মাঝখান দিয়ে কোনোটা সরাতে হবে। তবে না রুল, তবে না হবে, না ঢুকবে কোথায়? ঢোকার জায়গা নেই তো। হয়তো তুই প্লে সরা, হয়তো তুই 9 সরা, হয় 3 সরা, ঠিক আছে? এইগুলোকেই বলা হয় পেজ রিপ্লেসমেন্ট। এই যে ওয়ার্ড গুলো, এই যে কাজগুলো, এগুলো অন্য ভাষা হচ্ছে পেজ, PAGE। বুঝতে পারলে পেজ মানে কি? সেই খাতায় তুমি কি কাজ করছিলে, ওই খাতাটা তুমি এখন বন্ধ করে দাও, অন্য খাতা ইউজ করো। বুঝতে পারলি? মানে এই যে প্লে করছিলাম, ওর সাথে খাতায় প্লে করছিলাম, খাতায়। এখন আমি প্লে করবো না, খাতাটা বন্ধ করে দিলাম। মনে কর এই আমি মনে কর অ্যাড করছিলাম, অ্যাড আমি খাতায় করছিলাম, খাতা বন্ধ করে দিলাম। কি 6কে নিয়ে কাজ করছিল, একটা খাতায় 6কে নিয়ে কাজ করছিল, খাতাটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা খাতাটাকেই বলা এগুলোকে হয় পেজ। যখন আমি রিপ্লেস করব তখন সেটা পেজ রিপ্লেসমেন্ট। এক্স্যাক্টলি, দিস ইজ কল্ড পেজ রিপ্লেসমেন্ট। এবার এটা 3 রকম পলিসি হয়, ঠিক আছে? আচ্ছা এক্সামটা বুঝে গেছিস? এক্সাম বুঝে গেলে কোনো অসুবিধা কথা না, ঠিক আছে? মনে কর প্রথম পলিসি, ঠিক আছে? ফার্স্ট বল, প্রথম কি হওয়া উচিত? কি বললাম? সর্বপ্রথমে কি করতে পারি? প্রথম পেজটা উড়িয়ে দিতে পারি, হ্যাঁ ঠিক? মানে আমি কি করতে পারি, যদি কিল রাখতে হয় প্রথমটা উড়িয়ে দিতে পারি, প্রথম দরকার নেই, আমি অন্য কিছু রাখবো। তাহলে প্রথম যে পয়েন্টটা, তাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট। তার মানে evict the page that has been in the cache the longest। মানে কি? এমন পেজকে খোঁজো যে পেজ সবার আগে এসেছিল, এখনো কাজ করে যাচ্ছে, তাকে আপাতত বন্ধ করে রাখলে কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে প্রথমেই আসবে সে প্রথমে বেরিয়ে যাবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? নেক্সট আসে LRU, লিস্ট রিসেন্টলি ইউজ। মানে কি? সবচেয়ে কম যে ইউজ হয়েছে। মানে কি? সাপোজ কোনো একটা পেজ রয়েছে, ঠিক আছে? মনে কর এতগুলো পেজ হয়েছে, অ্যাড, মনে কর এর মধ্যে অ্যাডটা খুব কম সময় ধরে হয়েছে। হ্যাঁ বুঝলি, অ্যাডটা মনে কর হচ্ছে 1 মিনিট, তারপর অ্যাডটা হচ্ছে না, আবার স্পেস নিয়ে আবার হচ্ছে 1 মিনিট, আবার কিছু স্পেস নিয়ে আবার হচ্ছে 1 মিনিট, আর বাকি সবাই 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট চলছে। তাহলে কি করবো? যখন অ্যাড আমার হচ্ছেই না, তাহলে অ্যাডটাকে বন্ধ করে রাখবো, সেই জায়গায় আমি কিলকে ঢুকিয়ে দেবো। বুঝতে পারলি? এটা হলো লিস্ট রিসেন্টলি ইউজ, মানে যে একদমই ইউজ হয়নি বা সবার লাস্ট ইউজ হয়েছে। ধরো কথা কেটে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ মানে কি? যে সময় থাকবে সেই সময়ে, বলো বলো। মনে কর যে সময় থাকবে সেই সময়ের সবচেয়ে লাস্ট কি এক্সিকিউট করেছে, সেই টাইম ধরে LRU। আর লাস্টটা কি হচ্ছে? র্যান্ডম। র্যান্ডম মানে কি? যেখান সেখান দিয়ে উড়িয়ে দাও। মনে কর আমার মনে হয় এটা উড়িয়ে দেবো, ওটা উড়িয়ে দিলাম, এটা মনে হলো ওটা উড়িয়ে দেবো, ওটা উড়িয়ে দিলাম, ঠিক আছে? এই 3টে পলিসি কিন্তু মেন ক্যাশ অ্যালগরিদম, ঠিক আছে? এখানে 3টা দিয়ে কোশ্চেন করে, FIFO, LRU আর র্যান্ডমটাকে এক্সপ্লেন করো। বা কোশ্চেন আছে হোয়াট আর দ্য পেজ রিপ্লেসমেন্ট পলিসি অফ ক্যাশ অ্যালগরিদম, বা হোয়াট ইজ FIFO, হোয়াট ইজ LRU, ঠিক আছে? চলো সুন্দর করে একটু এক্সপ্লেনেশনে আসি, ঠিক আছে? মনে কর প্রথম ছবিটা আঁকছি, ঠিক আছে? ফার্স্ট ছবি, মনে কর এটা একটা ছবি, ঠিক আছে? এটা হচ্ছে কি? র্যান্ডম পলিসি। র্যান্ডম মানে কি? এতগুলো ভ্যালু আছে, ঠিক আছে? আমি এখানে কোনো একটা ভ্যালুকে বসাবো, ওল্ডটা উঠে যাবে। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ
বুঝতে পারলি? মানে কি এখানে মনে কর আমি ধরছি এখানে লিখেছি, মনে কর এখানে আমি কাজ করছিলাম অ্যাড, এখানে কাজ করছিলাম মাল্টিপ্লাই, এখানে কাজ করছিলাম সাবট্রাক্ট, এখানে ইট, এখানে শাটডাউন, এখানে প্লে। ঠিক আছে, এবার এখানে একটা লোক ছিল যে করছিল হচ্ছে কে, ঠিক আছে, এই কে কে আমার ঢোকাতে হবে, কে ঢোকাতে হবে, ঠিক আছে। এবার এখানে ওল্ড ব্লক ছিল কি 8, মনে কর এই কাজটা হচ্ছিল না, তাই আমি 8টাকে উড়িয়ে দিলাম, কিলটা ঢুকিয়ে দিলাম। বুঝতে পারলি? তার মানে যে কাজটা আমার হবে না, মানে এটা কি র্যান্ডম, মানে কি সেখান দিয়ে উড়িয়ে দাও। আমি চাইলে এস কে ওড়াতে পারি, চাইলে এম কে ওড়াতে পারি, চাইলে পি কে ওড়াতে পারি, ঠিক আছে। এটা পুরো জেনুইন কাজ করে না, কারণ কি আমি র্যান্ডম ওড়াতে পারি না, হয়তো সে মাটা হয়তো কাজ করে। কানেকশন কেটে গেছিল না? হ্যাঁ সেটাই তো, কি হলো? কানেকশন কেটে গেছিল, ঠিক আছে মাথা। দেখ আমার যাচ্ছে এখানটা থেকে কি বললাম, তাহলে র্যান্ডম মানে হচ্ছে আমি তিনটে জায়গা থেকে নিচ্ছি, যে কোনো ভ্যালুকে ওঠাচ্ছি, সে কোনো জায়গায় পুট করছি, ঠিক আছে, র্যান্ডম। ঠিক আছে, নেক্সট চলে আসে আমার কি বল ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, ভালো করে ছবিটা দেখবি, দেখ সময় দেওয়া আছে, এ সকাল 8টায় এসছে, এ এসছে 7:48-এ, এ এসছে 9:05-এ, এ এসছে 7:10-এ। হ্যালো, হ্যাঁ বলো। হেমন্ত শুনতে পাচ্ছিস? দাদা দাদা হেমন্ত আসো, হেমন্ত শুনতে পাচ্ছিস? হ্যাঁ এবার কি কাজটা হচ্ছে আমার ফিফো, ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, সবসময় টাইম দেবো, ঠিক আছে, টাইম মনে কর টাইম রয়েছে, মনে কর এইটা এসছে সকাল 8টায়, ঠিক আছে, মনে কর এই যে লোকটা এ এসছে সকাল 8টায়, এ এসছে 7:48, এ এসছে 9:05, এ 7:10, এ 7:30, এ 10:10, 8:45। বল তাহলে আমার সবচেয়ে কি এসছে এইটা 7:10। দেখছি সবার সকাল 7:10 এসছে, তারপরে ইউজ হয়নি, সেক্ষেত্রে আমি 7:10-কে উড়িয়ে দেবো, আর তার জায়গায় যে কোনো সংখ্যাকে ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা প্রথমে আসবে টাইম দেখে ওটা উড়িয়ে দেবো, এই টাইমে এটা এসেছিল ব্লক করো। বুঝতে পারছিস? এটা হচ্ছে আমার ফিফো পলিসি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে এই ফিফোটা মানে এই ব্লকের মধ্যে যেখানে খুশি থাকতে পারে, কিন্তু যে ফার্স্টে আসবে মানে যেটা টাইম ফার্স্টে থাকবে সেটাই ডিলিট মানে বেরিয়ে যাবে। এক্স্যাক্টলি, এখন আসছি ম্যাচে আসছি, ঠিক আছে। নেক্সট আসে এল আর ইউ। এটা তো তাহলে সিরিয়াল অনুযায়ী হচ্ছে না, মানে না সিরিয়াল না হতে পারে তো, দেখ সিরিয়াল না, আমরা তো টাইমিং অনুযায়ী করেছি, এখন সুবিধা টাইমিং যখন তখন যে আসতে পারে, যখন যে সময় আসবে সে। ছবিটা কিন্তু এরকমই থাকবে, র্যান্ডম থাকবে, তোমাকে সেখান থেকে বুদ্ধি করে বলতে হবে। তুই ভেবে বসে না প্রথমটাই আনসার আমার, টাইমিং দেবে কোন টাইমে আসে। দেখ এলআরইউ মানে কি সবচেয়ে কম যে ইউজ হয়েছে, মানে কি মনে কর দেখ এটা অলমোস্ট সেম কাজ করে ফিফোর মতোই। দেখ এটা 7:25-এ কাজ হয়েছে, এই 8:12-এ কাজ হয়েছে, এই 9:22-এ কাজ হয়েছে, এই 6:50-এ লাস্ট কাজ হয়েছে, এই 8:20-তে হয়েছে, 10:02-এ হয়েছে, 9:50। সবচেয়ে কম কাজ কোথায় হয়েছে? 6:50। তারপর সবাই কাজ হয়েছে, এই 8:12, 8:15, 7:25 কাজ হয়েছে, তাই জন্য এই পার্টটা উড়িয়ে দিলাম। ঠিক আছে, ফিফো আর মধ্যে কি ডিফারেন্স এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, কারণ দুটো থেকে মনে হবে সেম, দুখানে দেখে মনে হচ্ছে সেম। দেখ এটা আগে সবচেয়ে আগে, এটা সবচেয়ে আগে, তাহলে ডিটেইলি আমাদের ডিফারেন্স কি দুটোর মধ্যে? ফিফো আর সেম হয়ে গেল, তুই না বুঝলি? দেখ দেখে তো মনে হচ্ছে দুটো সেম। হ্যাঁ, তাহলে কথা হচ্ছে তার ডিফারেন্স দ্বারা কি হলো, আমি ডিফারেন্স পাচ্ছি না কিছু, সব সেম টাইপ। ঠিক আছে, এবার তোকে ডিফারেন্সটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, আজকে এইগুলোই থাকবে কনসেপ্টটাই। ঠিক আছে, ফিফো এলআরইউটা মেইন, র্যান্ডম থেকে কোশ্চেন আসে না, ফিফো এলআরইউ দিয়ে কোশ্চেন আসে, কিন্তু কি কোশ্চেন আসে আমি সেটাই দেখাচ্ছি এখন। হ্যাঁ শুনতে পাচ্ছি না, বলছি ফিফো এলআরইউ দিয়ে পরীক্ষা হলে মেন কোশ্চেন আসে এই ফিফো আর এলআরইউ দিয়ে। ঠিক আছে, তো দেখি এই কোশ্চেনটা আনসার বুদ্ধির বের করতে হবে, কি তোর আনসার, ঠিক আছে, ঠান্ডা মাথায় বের করার কাজ। ঠিক আছে, চল যাচ্ছি এই পার্টটায়। তাহলে আমার এটাকে দেখে আর লাভ নেই কোনো, মাউস ক্লিক করলাম, ব্যাক করলাম। ঠিক আছে, সিম্পল যাচ্ছি একটা ফাইলে। ঠিক আছে, জিনিসটা কিভাবে পরীক্ষা হলে আসবে আর কেন আসবে। ঠিক আছে, মনে কর আমি একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ নিচ্ছি। ঠিক আছে, ওকে সাপোজ কিছু নাম্বার দেওয়া হলো, হ্যাঁ ওখানে টাইম দিয়ে দিই, সকাল 5টা, সকাল 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা,
দুটো, তিনটে, ঠিক আছে? মনে কর এই হচ্ছে সময়, বুঝতে পারছিস? এগুলো সময়, ঠিক আছে? এই সময় কিছু ভ্যালু এসেছে, সেই ভ্যালু অনুযায়ী তোকে সাজাতে হবে, ঠিক আছে? পরীক্ষা তোর কিন্তু এই সময়টা দেবে না, ঠিক আছে? তুই র্যান্ডম ভ্যালু দেবে, মনে রাখবি। ভ্যালু দেওয়া মানে তুই টাইম অনুযায়ী সাজিয়ে নিস, ঠিক আছে? কিভাবে করবি সেটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি। সব বলছি। মনে কর সকাল 5টায় এসেছিল হচ্ছে এ, মনে কর সকাল 5টায় এসেছিল এ, ঠিক আছে? এ 6টায় এসেছিল বি, 7টায় এসছে সি, 8টায় এসছে ই, 9টায় এসছে এফ, ঠিক আছে? 10টায় এসছে জি, 11টায় এসছে বি, 12টায় এসছে ই, 1টায় এসছে এইচ, এটা এসছে আই, 3টে এসছে সি, ঠিক আছে? এই মনে কর মেন কোশ্চেন, ঠিক আছে? তোকে বলা হলো FIFO আর এলআরও দিয়ে কনস্ট্রাকশন বানাও, ঠিক আছে? কিভাবে করবি তোকে বলে দেওয়া হয়েছে যে জায়গাটা সেখানে মিনিমাম এক সময় থাকতে পারবে 4 জন, এর বেশি লোক ওখানে অ্যালাউ করা হবে, ম্যাক্সিমাম 4 জন লোক অ্যালাউ হবে, ঠিক আছে? সুন্দর স্টেপ বাই স্টেপ যাচ্ছি, স্টেপ বাই স্টেপে থাকবি, আমার সাথে থাকবি, হ্যাঁ? মনে রাখবি পরীক্ষার খুব দরকারি জিনিসটা, পরীক্ষা কিন্তু এইভাবে ম্যাথ দেবে, ঠান্ডা মাথায় থাকবি আমার সাথে। FIFO মানে কি জানি বল? সবার আগে যে আসবে সবার কাছে যাবে, ঠিক? প্রথম আমি আগে বানাই ওই বক্সটাকে, তাহলে সবার আগে তো এসছে এ। দেখ সব ও বলে দিচ্ছি, কোনো চিন্তা করার কিছু নেই। 4টে ব্লকটা নিয়ে, একটা ব্লক, দুটো ব্লক, 3টে ব্লক, 4টে জায়গা আছে, ঠিক আছে? গুড। এবার আস্তে আস্তে করে কাজ শুরু করব। প্রথম কাজটা কাকে নিয়ে করবো? প্রথম কাজ আমার FIFO নিয়ে করা, FIFO, ঠিক আছে? তলায় লিখবো কোন কোনটা বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়াটা মানে কিন্তু আনসার, ওটা কিন্তু আনসার, কটা বেরিয়ে যাচ্ছে কটা বেরোচ্ছে না, আর কোনটা বেরোচ্ছে, ঠিক আছে? প্রথমটা সকাল 5টায় এসছে এ, 6টায় এসছে বি, 7টায় এসছে সি, 8টায় এসছে ই, এগুলোতে কোনো কিছু বেরোয়নি। গুড, ঠিক করেছি, সিম্পল করেছি। এবার এসছে এফ, বল এবার এফ মানে কোনটা বেরোবে? বল এবার এফ ঢুকছে, এবার যদি এসছে এফ, তাহলে এফ মানে কোনটা? তাহলে ই হয়ে গেল, সি হয়ে গেল, বি হয়ে গেল, এ হয়ে গেল, এবার এসছে এফ বেরোবে। গুড, তার মানে কি এ বেরিয়ে গেল, এফ ঢুকলো, মানে এখানে এই জায়গায় লিখবি কোনটা বেরোচ্ছে, এটাই হচ্ছে আনসার। কিন্তু প্রথম এ বেরোলো কমা, তাহলে এর জায়গাটা হয়ে গেল কে? এফ, তাই তো? এই জায়গাটা হয়ে গেল এফ, প্রথম হয়ে গেল এফ। নেক্সট কি আছে? জি, বল জি এসছে, জি এসছে মানে কি চেঞ্জ হবে? বি গুড, বেরিয়ে ভেরি যাবে। গুড, মানে বি বেরিয়ে গেল, এবার মানে বি এবার বেরিয়ে গেল, তার জায়গায় বসলো কে? জি। কেন কি ফার্স্ট ইন ফার্স্ট আউট সকালে যে এসেছিল, এরপর তো ও তো জি। এফ চলে এসছে, 9টায় চলে এসছে, তখন তো বি কটা? বি 6টা, বি তখন হ্যাঁ। মিসিং, বি বেরিয়ে গেল, কি দেখ দুখানা পেজ বেরিয়েছে। 3 নম্বর কি আছে? জি এবার আবার চলে এসছে বি, বি মানে বল এবার কোনটা যাবে? কোনটা যাবে? সি। হ্যাঁ, বি তো বেরিয়ে গেছে অলরেডি, বি তো আর নেই, বি তো বেরিয়ে গেছে, বি নেই, আমরা বুঝবি, ওই জন্য বলছি, কিন্তু বি বেরিয়ে গেল, বি আর নেই, ঠিক আছে? তার মানে বি বেরিয়ে গেছে, তাহলে এবার সি, ঠিক? এবার হচ্ছে সি কে আমি উড়িয়ে দিলাম, ঠিক? বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? হ্যাঁ। সি উড়লো, সি বসে গেল। এবার নেক্সট কি আছে? ই, তারপর বুঝবি ই উঠছে, ঠিক আছে? আর ই কিন্তু অলরেডি আছে, বাট আমার রুল কি? রুল কি? যেটা রুল আসবে তো বেরিয়ে গিয়ে, হ্যাঁ তার মানে কি এই ইটা বেরিয়ে আবার ই ঢুকবে, সেমই, হ্যাঁ মানে ই বেরোলো আবার ই ঢুকে গেল, এই ই ঢুকছে, ই যা ই ঢুকলো, ঠিক আছে? এবার এসছে এইচ, বল কোনটা যাবে? এই ঢুকছে, তা কোনটা ঢুকলো? এবার এফ ঢুকবে, এফ বেরোবে, এবার এফ বেরোবে তো, এফ এর জায়গায়, হ্যাঁ ব্যাস, তাহলে এইচ হলো এফ এর জায়গা, এবার এফটা বেরিয়ে যাবে, এফটা বেরিয়ে গেল। তার নেক্সট কি আছে? আই, আই কোন জায়গায়? জি এর জায়গায়, এবার জি বেরিয়ে যাবে, ঠিক আছে? এরপর হলো সি, সি কার জায়গায়? বি এর জায়গায়, এবার আবার
বি বেরিয়ে গেল। বুঝলি, এইটা হচ্ছে আনসার। কতগুলো পেজ মানে কি, এই যে এতগুলো পেজ রিপ্লেস করেছি আমি, 7খানা পেজ রিপ্লেস করেছি, আনসারটা এ বি সি এফ জি বি। বুঝলি, পরীক্ষা হলে এইভাবে লিখতে হয় পরীক্ষা হলে। ঢুকলো কি বললাম? আচ্ছা এটা হচ্ছে এলআরইউ কনসেপ্ট, ঠিক আছে? এটা ফিফো কনসেপ্ট, ফিফো এলআরইউ না করে ভুলে গেল, ঠিক আছে? এইবার এই পয়েন্ট দেখা যাচ্ছে এলআরইউ, এলআরইউ ঠান্ডা মাথায় বুঝবি, হ্যাঁ? তাহলে এলআরইউ কিন্তু গোলাবি, মানে কতগুলো পেমেন্ট আছে সেটাই। সেটাই হচ্ছে আনসার, কতগুলো পেজ বেরোচ্ছে। এই তাহলে এটা ফিফো আনসার, ঠিক আছে? চলে যাই এলআরইউ। এলআরইউ মানে কি, সবার সবচেয়ে বেশি যে ইউজ হবে, কম যে ইউজ হবে সেই আনসার। প্রথমে আগে যেমন হয় আমার এবিসি বসিয়ে নি, তো অসুবিধা নেই, কমন ওটা। এ এলো সকালে, বি এলো, তারপর সি এলো, তারপর ই এলো। গুড, ঠিক আছে? নেক্সট। শুনতে পাইনি কথাটা কি বলছো? দাদা কথা কেটে কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছি না? এবার দেখ, এবার আমার কাজ হচ্ছে এলআরইউ। ফিফো করে দিয়েছি, ফিফো আমার শেষ, ফিফো নিয়ে অনেক দরকার নেই, ফিফো আনসারই পেয়ে গেছে। দাদা শুনতে পাচ্ছি না কিচ্ছু। কেন রে, শুনতে পাচ্ছিস না? দাদা কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছিস? কিচ্ছু শোনা যাচ্ছে না। কিচ্ছু শোনা যাচ্ছে না। দাঁড়া, ওয়েট কর, দাঁড়া একটুখানি দাঁড়া। ভিডিও অন নেই না, ভিডিও অফ করতে। না, শোনা যাচ্ছে? বা শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো পাচ্ছিস, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? মনে পাচ্ছিস? নেটের প্রবলেম করছে রে। হ্যাঁ শুনতে পাচ্ছি। পাচ্ছি। পাচ্ছিস তো? ঠিক আছে, দেখ তাহলে আমরা অলরেডি ফিফো আনসার পেয়ে গেছি। ফিফোটা আমি সাইডে ছেড়ে দিলাম, হ্যাঁ? ফিফোটা আর দরকার নেই। ফিফোর আনসার হচ্ছে এইটা, ঠিক আছে? এবার আমার এলআরইউ নিয়ে করার কাজ, ঠিক আছে? এলআরইউ মানে কি, সবচেয়ে কম কে ইউজ হয়েছে, তাকে নিয়ে কাজ, ঠিক আছে? তাহলে যেমন রিজন অনুযায়ী আমি বসিয়ে নিলাম এবিসি, কন্টিনিউয়াসলি এবিসি বসিয়ে নিলাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার আমি যাবো আমার রুল ফলো করবো, মানে কি এলআরইউ। এবার নেক্সট কে এফ, এফ আসছে মানে কি, এবার সবচেয়ে কম কোনটা আবার ইউজ হয়েছে? শোনা যাচ্ছে। হ্যালো, সবচেয়ে কম ইউজ হয়েছে তো ওই লাস্টেরটা ই, মানে না, মানে সবচেয়ে, দেখ টাইমটা যে দাঁড়াও সবচেয়ে বলছি। কম ইউজ হয়েছে, মানে একমাত্র এ সকাল 5টা ইউজে বসে আছে, আর কাজ নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সকাল 5টা হ্যাঁ, ভালো বুঝবি, হ্যাঁ, ফিফোর সাথে ডিফারেন্স সাথে ফিফো কিন্তু প্রথমে যে আসবে সে যাবে। এলআরইউ ব্যাপারটা আস্তে আস্তে বুঝবি, ঠান্ডা মাথায় বোঝ। মনে কর এফ আনছি, এফ, এফ কি দেখবে, সবচেয়ে আগে কে ইউজ হয়েছে বা যে রি ইউজ হয়নি তাকে বাদ দেখো। মনে কর এই এ, এর যা উড়ে গেল, এর যা উড়ে গিয়ে বসলো এফ, ঠিক? তাহলে প্রথম এলআরইউ আনসার হচ্ছে এ, এ সরে গেল, লিখবি এখান থেকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এফ বসে গেল। নেক্সট চলে এলো কে, জি। জি মানে কোনটা যায় বল, জি কোনটা যাবে? জি যদি আসে, জি সকাল 10টায় এসে কি দেখবে সব, তারপর জি মধ্যে সবচেয়ে আগে কোনটা গেছে, বি, ঠিক কি না? কারণ এ সকাল 5টা ইউজ হচ্ছে, বি 6টায়, তারপর 7টা 8 9টাতে ইউজ হচ্ছে, 6টার আগে ইউজ হয়নি বি, ঠিক আছে? তাহলে ও বি কে ওড়ালো, ভালো করে আর বুঝবি, ঠিক আছে? বি কে উড়িয়ে দিল, উড়িয়ে দিয়ে জি বসালো, ঠিক আছে? গুড, উড়িয়ে দিয়ে জি বসালো, ঠিক আছে? নেক্সট কে এলো, আবার বি, আবার বি, ঠান্ডা বুঝবি, আবার বি এসে, ঠিক আছে? বি এসছে মানে এখানে তো আর বি নেই, বি তো অলরেডি বেরিয়ে গেছে একবার, ঠিক? বি এম অলরেডি বেরিয়ে গেছে, হ্যাঁ বি বেরিয়ে গেছে অলরেডি। তাহলে এবার বি আমার বেরিয়ে গেল, ঠিক আছে? নেক্সট, তাহলে এবার এবার যদি বি বসতে, বি কোথায় বসবে, সি এর জায়গায়, সিম্পল, যেরকম বসে যেরকম বসে, সি আগে ছিল বলে সি এর জায়গায়, সি আগে ছিল বলে সি এর জায়গায় বি বসলো। নেক্সট কে এসছে ই, এবার এখানটা ভান্ডার বোঝ, দেখ ই আমার ঢুকতে চলেছে, কিন্তু ই আমার অলরেডি এক্সিস্ট করছে, তার মানে কি ই আমার একবার ইউজ এই মুহূর্তে হয়ে গেল, তাহলে আমি ই কে সরাতে আর পারবো না। এবার কোনটায় সরাবো, হ্যাঁ এবার বুঝবি ভালো করে, যখন আমার ই আচ্ছা। নিয়েছি, যখন আমার ই আবার আসছে, তখন ই তো অলরেডি ইউজ, তাহলে তো আমার ই আর ঢুকবেই না, মানে ই তো অলরেডি ইউজ হয়ে গেল। তাহলে শুধু আমি এখানটায় লিখবো 12টার সময় ই একবার ইউজ হয়ে গেছে,
কিন্তু আমি এখানে কিছু আর বসাবো না, কারণ ই আমার অলরেডি একবার ইউজ হয়ে গেছে। এখানে আর কিচ্ছু কোনো চেঞ্জ হবে না, কোনো রিপ্লেসমেন্ট হবে না, কারণ অলরেডি ই আবার ইউজ হচ্ছে। টাইমিংটা কি হলো? এফ সকাল 9টা, জি সকাল 10টা, 11টায় বি, মানে আগে যেটা ই ছিল সকাল 8টায়, সেই 8টা চেঞ্জ হয়ে ই এর পাশে বসে গেল 12টা, মানে ই এখন 12টা ইউজ হচ্ছে। 8টা তখন না মুছে গেল, ই 12টা ইউজ হচ্ছে, কিন্তু কোনো রিপ্লেসমেন্ট কিছু হবে না। নেক্সট চলে এলো এইচ। এবার এইচ চলে আসলে কোনটা চেঞ্জ হবে? এফ। গুড, সবার আগে ছিল এফ, তাহলে এফ চেঞ্জ হয়ে বসে গেল এইচ, এখানে বসে গেল এফ। নেক্সট কি আছে? আই। এবার আই চেঞ্জ মানে জি চেঞ্জ করলাম, বসে গেল আই, বসে গেল জি। নেক্সট কি আছে? সি। সি মানে অটোমেটিক্যালি বি, গেল সি, চলে গেল। বুঝতে পারলি? দেখ এইটা হচ্ছে ওর আনসার 6টা, আর এটা হচ্ছে ওর আনসার 7টা। বুঝতে পারলি? এটা হচ্ছে মেন কনসেপ্ট। হ্যাঁ, এটা কেন চেঞ্জ হলো না একবার বলো না? এটা চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে ই একবার সকাল 8টা ইউজ হয়েছে, ঠিক আছে, ই আবার 12টা ইউজ হলো। আমার কাজটা হচ্ছে আমি এলআরইউ দেখবো কোনটা রিসেন্টলি ইউজ হয়েছে, সেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট। এলআরইউ মানে হচ্ছে সবচেয়ে কম যে ইউজ, মানে 8টা ইউজ হলো একবার, 12টা ইউজ হয়েছে, ই আবার ইউজ হলো, রিইউজ। রিইউজ হয়েছে বলে সেটাকে আর চেঞ্জ হলো না, সেটা থাকলো থেকে গেল। যেটা অলরেডি থাকবে সেটা থাকবে, সেটা চেঞ্জ হবে না, সেটা কোনো রিপ্লেসমেন্ট হবে না। বুঝলি? সেটা কিন্তু সারা জায়গা যেখানে সেখানে থাকতে পারে, এটা কিন্তু যেমন এখানে থাকতে হবে, সারা জায়গা যেখানে সেখানে থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে এলআরইউ ফিফো। বুঝতে পারছো? একটা ছোট্ট একটা কোশ্চেন হ্যাঁ দিচ্ছি, ঠিক আছে। ছোট্ট একটা কোশ্চেন দিচ্ছি, সেটা সলভ করার চেষ্টা করতে পারিস? 1 2 3 4 5 6 7 8 দেখি বুদ্ধি করে দেখি, কিন্তু দিয়ে করবি। হ্যাঁ, এলআরইউ ফেলে সলভ। প্রথমটা আমরা দিলাম এ, তারপর একটা সি, তারপর একটা বি, তারপর একটা এ, তারপর একটা বি, তারপর একটা সি, তারপর একটা বি, তারপর একটা এ। বলতে এটা এলআরইউ আর ফিফোর আনসার কি হবে? বল ফিফোর আনসার কি, এলআরইউ আনসার কি? কোশ্চেনটা খাতায় পড়ে, ফিফোর আনসার কি আর এলআরইউ এর আনসার কি হবে? আচ্ছা তাকে বলে দিই ওখানে টেবিল হবে, বলি অ্যারে হবে আমার 3টে করে বেশি, ঠিক আছে? অ্যারে আমার 3টে ভ্যালু নিয়ে হবে, 3টে, ঠিক আছে? 1টা 2টো 3টে নিয়ে তুই চেঞ্জ করবি। বল ফিফো এলআরইউ আনসার কি? এই তোদের বাড়ির কাজ। বাড়ির কাজ তো এখন কোথায় যাই? খিদে পেয়ে গেছে দাদা। ঠিক আছে, ছেড়ে দেবো তোদেরকে। বুঝতে পারলি জিনিসটা? মাথা ঢুকেছে তো? এটা তোদের বাড়ির কাজ, হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? আমি রেকর্ডিং করে নিয়েছি, পুরোটা দিয়ে দিচ্ছি এক্ষুনি তোদের, তাহলে